ইউ। তো মিশো থেকে কিছু জিনিস আমি অর্ডার করেছি, এটা কিন্তু খুবই কাজের জিনিস। মানে মেঘরোদ্দুর বড় হওয়ার পর, মানে যখন থেকে ওরা একটু মানে হামাগুড়ি দিচ্ছে বা হাঁটাচলা করতে পারছে, তখন থেকে আমরা এটা মানে ঘরের চতুর্দিকে লাগিয়েছি। এটা বেসিক্যালি সিলিকন প্রোটেক্টর। হ্যাঁ, তো সব জায়গায় লাগানো রয়েছে। আমাদের ঘরে ইন্টেরিয়ারটা হওয়ার পর মানে এমন অবস্থা হয়ে গেছে, বড়রাই আমরা মাঝে মাঝে খোঁচা খেয়ে যাই, তো বাচ্চারা তো মানে খাই। তো তাই জন্য আমরা এটা হচ্ছে ওই এই যে সাইডের যে কর্নার গুলো রয়েছে না, এই যে বেডের যে বেডের যে কর্নার গুলো রয়েছে, সেই কর্নার গুলোকে প্রোটেক্ট করার জন্য কিছুদিন আগেই মানে আমাদের ম্যাক্সিমাম জায়গায় বাবার না কভার করা আছে, কভার করা জায়গাতেই এর আগের দিন রোদ্দুর কি হলো, মেঘ কি হলো, উল্টে গেল, পুরো কপালে দেখতে পাবো তোমরা এই জায়গাটা পুরো কাটা। তো যাই হোক, মানে ভাগ্যিস ওটা আমাদের এই প্রোটেক্টর দিয়ে কভার করা ছিল, না হলে তো পুরো মনে হয় স্টিচই লেগে যেত। তো যাই হোক, কিছু জায়গা ফাঁকা ছিল, তো আমরা ভেবেছিলাম ওগুলো আর দরকার নেই। কিন্তু মানে ওদিনের ওই অ্যাক্সিডেন্টের পর আমার মনে হলো যে ঘরের যে কটা কর্নার আছে সব কভার করে দিতে হবে, ইভেন এই জায়গা, কারণ এখন ওরা হামাগুড়ি দিচ্ছে, হাঁটছে। তো এটা হচ্ছে কত 10 মিটার মতো রয়েছে, 10 মিটার, আর এটা ওই 487 এটা প্রাইস পড়েছিল, মানে মোটামুটি 500-র কাছাকাছি। এটা খুবই কাজের জিনিস। আর একটা যেটা অর্ডার আমি করেছি সেটা হচ্ছে এই কর্নার প্রোটেক্টরগুলো, মানে এই জায়গাগুলো এইভাবে প্রোটেক্ট করার জন্য। দেখি দেখি ও না বাবা, ও হ্যাঁ আচ্ছা, এইখানে এইভাবে এই কর্নার গুলোকে, এই যে এই কর্নার গুলোকে করা হয়েছে। এই দুটো ছিল কাজের জিনিস, ঠিক আছে। এবার এই নেক্সট দুটো হচ্ছে আমার অকাজের জিনিস। আমি অনেকদিন ধরে ভাবছিলাম এগুলো অর্ডার করব, কিন্তু যাই হোক আর করা হয়নি, কারণ এই ধরনের আইটেমগুলো অর্ডার করার জন্য মানে মন মেজাজ একটু ভালো থাকতে হবে, সবকিছু মিলে মানে মেন্টালি একটু স্টেবল থাকতে হবে, তবেই না মানুষ শখের জিনিস অর্ডার করবে। তো মেঘরোদ্দুর যখন ছোট ছিল, মানে আরেকটু ছোট, মানে আজ থেকে 6-7 মাস আগে, তখন মানে আমাদের নিজেদেরই অবস্থা মানে এতটাই খারাপ যে আমরা আর মানে এই শখের জিনিস অর্ডার করার কথা আর ভাবি। তো এইটা আমার উইশ লিস্টে অনেক দিন ধরে ছিল। তো লাস্টে কিছুদিন আগে বোন বললো যে চল, তো উইশ লিস্টে ছিল। তো কারি আইটেম আমার এত ভালো লাগে, এত ভালো লাগে, বাড়িতে আমার কিনে রাখা আছে, কিন্তু সেভাবে ইউজ করা হয়নি। কিন্তু এবার থেকে আমি ঠিক করেছি যে প্রতিদিন আমি ইউজ করব, কারণ এটা ইউজ তুই বললি এটা ইয়ের জন্য, কিসের জন্য সাজিয়ে তুই রাখবি, স্টিল ইউজ না করলে আর মানে আনন্দটা, তুই যদি রোজ এটাতে কফি না খাস বা চা না খাস, তাহলে তোর জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি অনেকটা বড়। এটাতে অ্যাকচুয়ালি কিন্তু চা খাওয়ার জন্য নয়, হ্যাঁ স্যুপ আর পায়েস খেলি বা কেক খেলি, কি কিউট। হ্যাঁ, এটা ওই 1 মিনিট DIY কেক, ওই যেগুলো ওরিও ভেঙে নিয়ে তারপরে ঢেলে দেখ বেক করে দেয়। আমি ভাবছিলাম যে ভেঙে টেঙে না যায়, অনেক দূর থেকে আসছে। এটার সাথে একটা কাপ শুধু নয়, সসারও আছে, কত বড়। এখানে একটা ছোট্ট লাভ, বাহ দারুন। এটা কত দাম ছিল? 300 মতো না? এই দুটো মিলিয়ে 300। বাবা, এটা আমার ধরতেই ভয় লাগছে, এমনি করে আমি চা কি খাবো। ওই যে রোদ্দুর আসছে, চা খাবে বলে। চা খাবে একটু? এইটা একটা ভাইফোঁটা গিফট, না খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, এটা বোন আমাকে ভাইফোঁটাতে দিয়েছে, আমার পছন্দ। এই ধরনের আমার ক্রকারি সেটই ভালো লাগে আর কি। যারা ভালোবাসে ঘর সাজাতে, তারা মোটামুটি সবাই এই ধরনের ক্রকারি সেট খুব পছন্দ করে, আমারও ভালো লাগে। মাকে দেখা যাবে
কি এগুলো এত বড় বড় কাপ, আর কি করা যাবে। মা দেখে প্রথমে বলে যাই পয়সা নষ্ট। হ্যাঁ কিছু করার নেই, কিন্তু মানে দেখ যে জিনিসটা তোকে খুশি দেয় ডাজেন্ট মিন কি এটা সবারই তোর মানে সেন্স হবে। হ্যাঁ নাও হতে পারে। দেখ এইটা ভাইরাল, এটা এত প্রিন্টারেস্টি, এটা সবাই মোটামুটি সবাই এই জিনিসটা দেখেছে। কি কিউট দেখ, এটার সাথেও একটা আছে। ও মাই গড টাইট রে, এটা আমি তো নিয়ে যাব, তাই জন্য এই ফোমগুলোকে ফেলা যাবে না, বুঝেছিস তো। এটাও কিন্তু অনেকটা বড় আছে, এটা ওটার মেঘ, এগুলো মেঘ। আচ্ছা মেঘ রোদ্দুর আনিনি, কিন্তু রোদ্দুরের এই কিউট লাভ এটাও কিন্তু দেখ যথেষ্ট ভারী। এগুলো কিন্তু মানে এগুলো সই রেগুলার ইউজটা কিন্তু অনেক ভেবে চিন্তেই করতে হবে। তুই এমনি করে নিয়ে খাবি একটা কপাং করে পড়ে যাবে, পসিবলই না। কি কিউট বড়লোকিয়া কাবডিস আমার দিদির পছন্দ। করছিস যেগুলো আমার বুঝতে পারি না অতটা আমি, কিন্তু ওর পছন্দ, নিশ্চয়ই ভালো কিছু। এইটা বাড়িতে লোক এলে তাদেরও দেওয়ার না। না এইটাকে আমার চা থরি খাবি? হ্যাঁ